তোমরা কি কখনো মায়াপুর ইস্কন মন্দিরের রাধা মাধবের রান্নাঘর দেখেছো? আজ আমি তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে রাধা মাধবের রান্নাঘর, আর এখানে হচ্ছে সবজি রাখার র্যাক। আমার বাড়িতে যতটুকু নিজের হাতে বসানো শাকসবজি সেটা আমি সবসময় তুলে নিয়ে যাই। গাছের লাউ সব শাকসবজি নিয়ে গেছি, আর একে একে সব আমি তুলে রাখছি। এখানে সবাই যেতে পারে না, খুব সৌভাগ্য না হলে এইসব জায়গাতে যাওয়া যায় না। তো ভগবানের অনেক কৃপা যে আমি ভগবান রাধা মাধবের রান্নাঘরে ঢুকতে পেরেছি। সব কিছু গুছিয়ে রাখলাম। দেখো, এই হচ্ছে সব পুরো রান্নাঘরটা রাধারানী। আর ভগবানের বাসনপত্রগুলো খুব চকচকে করে মেজে রাখা হয়, সবসময় রেখে তুলে তুলে রাখা হয়। এইগুলি দিয়ে ভগবান রাধা মাধবের ভোগ বাড়া হয়। তো সবজিগুলো দিয়ে যখন বেরোলাম তখন একদমই মন্দির ফাঁকা, সবাইকে বের করে দেওয়া হয়েছে। আমি খুব সৌভাগ্যক্রমে সুভোগ স্বামী মহারাজের সাথে আমার দেখা হয়ে গেল। আমি তাকে প্রণাম করলাম, আর আমার খুব ভাগ্য ভালো যে সে আমার দিকে একবার তাকিয়েছে। আর সন্ন্যাসী ভক্ত যারাই হোক, একবার তাকানো মানে হচ্ছে তার উপরে কৃপা দৃষ্টি বর্ষণ। আর মায়াপুর মন্দিরে খুব বিদেশি ভক্তরা থাকে। বৃন্দার সাথে ওরা খেলা করছিল। বৃন্দা যখন খেতে বসেছিল ওরা ওদিকেই ছিল, খাচ্ছিল। আমরা মাধবের প্রসাদ খেয়েছিলাম। আমরা সবাই প্রসাদ খেলাম সবাই একসাথে। আর আমি একজন প্রভুকে পেয়ে গেলাম, তার সাথে একটা ফানি ভিডিও করলাম। ভদ্র মতন মাছ চাল 100 টাকা বের করে দাও। কেন না লাগবে দিতে বলেছি, দাও। আমার লাগবে। লোক তোকে বলবে টাকা দিতে, টাকা দিতে বলে দাও না, দিতে বলছি তুমি দেবা না নাকি? ভদ্র মতন 100 টাকা দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দাও। হরে কৃষ্ণ গুরুদেব, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ ভাই। ঠিক আছে। আমি কিছু গন্ধ কিনলাম, আর সেখানে মহামন্ত্রটা বললাম ওই মাতাজির সাথে। হরে রাম, হরে রাম রাম, হরে হরে, হরি বল, হরি বল। শেষমেশ আমার মেয়ের সাথেও দেখা হয়ে গেল সুভোগ স্বামী গুরু মহারাজের। হ্যাঁ, তো তার হাত থেকে বৃন্দা একটা গন্ধ নিল। আমাদের ভাগ্য খুবই ভালো যে আমরা মহারাজের হাত থেকে গন্ধ পেয়েছি। বৃন্দার হাতে একটা গন্ধ দিলেন মহারাজ। ছবিও তোলা হলো বৃন্দার সাথে মহারাজের। তারপরে এ হচ্ছে রাতের দৃশ্য। আমরা ঘুরতে ঘুরতে রাত্রে হয়ে গেল। বৃন্দা একটু ফুলের বাগানে খেলছিল। আর এ হচ্ছে মায়াপুরের রাতের দৃশ্য। খুব সুন্দর করে সাজানো থাকে, আর খুব বড় বড় ডালিয়া সমস্ত সব শীতের ফুলগুলো খুব সুন্দর ফুটেছিল। মনেই হচ্ছিল না যে এটা একটা মানে অনেক সুন্দর। হরে কৃষ্ণ।